আমেরিকার বর্তমান কোন লোক পাশ করলো? ডোনাল্ড ট্রাম্প। গোটা বিশ্বের একজন ক্ষমতাধর নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নাম কি? আমেরিকার প্রেসিডেন্টের পাওয়ার দুনিয়ায় অনেক বেশি, ভারতের প্রধানমন্ত্রীর পাওয়ার দুনিয়ায় অনেক বেশি, শেখ হাসিনার পাওয়ার অনেক বেশি ছিল, কিন্তু ওর চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি আমার দেশের একজন কৃষক। ওর চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি সম্মান আমার আল্লাহর কাছে আমাদের দেশের মসজিদের মুয়াজ্জিন। কারণ তোমাদের অস্ত্র আছে, ক্ষমতা আছে, বুকে ঈমান নাই। তুমি বললে যাবা জাহান্নামে, আর আমার দেশের কৃষক বললে যাবে আল্লাহর জান্নাতে। সুতরাং যার দিলে আল্লাহর ভয় বেশি, সেই আল্লাহর কাছে বেশি প্রিয়। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতর থেকে ওই ব্যক্তির মর্যাদা আমি আল্লাহ আমার কাছে বেশি যে ব্যক্তি আমারে বেশি ভয় পায়। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং যার দিলে কোরআন আছে, যে কোরআন শুনতেছে, সেই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে বেশি। আমরা কোরআন শুনতে চাই, কোরআন জানতে চাই, কোরআন বুঝতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে কয়টা আয়াত তেলাওয়াত করেছি? সূরাতুন নিসা। কোন সূরা? সূরাতুন নিসার অগণিত আয়াতের ভিতর থেকে আমি একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, 58 নম্বর আয়াত। কত? 58 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 176টা আয়াত, 24টা রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা, নাম হচ্ছে সূরাতুন নিসা। 176টা আয়াতের ভিতর থেকে 58 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে কি করেছি? তেলাওয়াত করেছি। এবার আসুন, এই মাহফিলটার নাম হচ্ছে ওয়াজ মাহফিল। কি মাহফিল? কি মাহফিল বলে? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, আদ-দীনু নাসিহাতুন সালাসা কুল্লা লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। নবী বলেন, দিন একটা ওয়াজ, দিন একটা নসিহাত, দিন একটা উপদেশ। দিন একটা ওয়াজ, দিন একটা নসিহাত, দিন একটা উপদেশ। সাহাবীরা বললেন, কুল্লা লিমান, হে আল্লাহর নবী, বক্তা যখন ওয়াজ মাহফিল করবে, ওই বক্তার ওয়াজের ভিতরে কয়টা জিনিস থাকবে? নবী বললেন, যে ব্যক্তি ওয়াজ করবে, কোরআন হাদিসের কথা বলবে, সেই বক্তার ভিতরে 5টা জিনিস থাকা লাগবে। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? তাহলে ওয়াজ মাহফিল হতে গেলে কয়টা জিনিসের আলোচনা করা লাগবে? সাহাবীরা বললেন, কুল্লা লিমান। নবী বললেন, ক্বালা লিল্লাহ। যদি বক্তা ওয়াজ করে, যদি বক্তা কোরআনের মাহফিলে কথা বলে, যদি বক্তা ধর্মীয় আলোচনা করে, বক্তার ভিতর থেকে সর্বপ্রথম আল্লাহর কথা আলোচনা করা লাগবে। উঠেই আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। যেই মাহফিলে আল্লাহর শুকরিয়া আদায় হয় না, ওই মাহফিলটা ওয়াজ মাহফিল হতে পারে না। তাহলে এইটা ওয়াজ মাহফিল দিয়েছেন, সর্বপ্রথম কার শুকরিয়া আদায় হবে? কোন নেতার শুকরিয়া নয়, কোন নেত্রীর নামে গুণগান নয়, কোন পার্টির নামে গুণগান নয়। আল্লাহর বান্দা সর্বপ্রথম আল্লাহর কথা দিয়েই শুরু করবে। আমরা বিগত 15.5 বছর দেখেছি, জাতীয় সংসদে মমতাজের গান হয়েছে। জাতীয় সংসদে রামপন্থী বামপন্থীরা বিষাদগান করেছে। জাতীয় সংসদে একটা বারও আল্লাহর শুকরিয়া আদায় হয়নি। আবার ওনারা বলতেন, আমাদের প্রধানমন্ত্রী নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। আবার বলতেন, শেখ হাসিনা ঘুমের থেকে উঠে কি খোঁজে? যায় নামাজ খোঁজে। কিন্তু জাতির কি দুর্ভাগ্য, গণভবন দখল করলো জনগণ, যায় নামাজ পাওয়া গেল না। উনি নাকি কোরআন শরীফ তেলাওয়াত করে কাজ শুরু করতেন, কোরআন শরীফও পাওয়া গেল না। তো সাংবাদিকেরা জিজ্ঞেস করতে, কোরআন শরীফ আর যায় নামাজ কোথায় গেল?
তো ওনার যারা এখনো দালাল আছে কিছু, তারা বলতেছে যে কোরআন শরীফ আর যায় নামাজ শেখ হাসিনা এত আল্লাহ ভীরু যে যায় নামাজ আর কোরআন শরীফ বগল দাওয়াই করে নিয়ে চলে গেছে। অথচ পাওয়া গেল মদের বোতল, আর পাওয়া গেছে আর একটা জিনিস, সেটা বলা যাবে না। 80 বছরের বুড়ি মানুষ, হায় রে আল্লাহ, 78-79 বছর বয়স, তার ঘরে যদি, তাহলে কি সুন্দর চরিত্রবান আল্লাহই ভালো জানে। এগুলো সব ধোঁকা, সব প্রতারণা, সব মিথ্যা কথা। কজ্জরে বলেন ঠিক না বেঠিক? এদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পদে পদে মিথ্যা মিথ্যা মিথ্যা। কেউ ভোট দেয়নি, নির্বাচনে সব পরে এসে বলতেছে এবারের ভোটটা একদম সুস্থ হয়েছে, বিপুল ভোটে আমাদের নেতা পাশ করিয়াছে। পরের দিন সাংবাদিকরা লেখলো সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। তাই হয়নি, তাই হয়নি, তাই হয়নি, তাই হয়নি। বিগত 3টা পিরিয়ড আমি একটা বারের জন্য ভোট কেন্দ্রে যেতে পারিনি। আমার ভোটটা কে দিল দুলাভাই? তাহলে হ্যাঁ মরামশ হয়েছে। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, এটা ওয়াজ মাহফিল, কথা বলেন ঠিক না ঠিক? এটা কোনো রাজনৈতিক সমাবেশ নয়। জামাতের সমাবেশ হলে জামাতের কথা হবে, বিএনপির সমাবেশ হলে বিএনপির কথা হবে, কিন্তু এটা বিএনপির সমাবেশও নয়, জামাতের সমাবেশও নয়, এটা কোরআনের ওয়াজ মাহফিল। সর্বপ্রথম কার আলোচনা হবে? আল্লাহর। আমরা আল্লাহর প্রশংসা করেছি না করিনি? 2 নম্বর রাসূলিহি, রাসূলের নামে দুরূদ যদি না দেওয়া হয় ওয়াজ মাহফিল হলো না, হবে না। আমরা রাসূলের নামে দুরূদ পড়েছি না পড়িনি? পড়েছি। 3 নম্বর ওয়ালি কিতাবিহি, আল্লাহর নাজিলকৃত কিতাব থেকে আলোচনা করতে হবে যদি ওয়াজ মাহফিল হয়। আমরা কিতাব খুলে বসেছি, কোন সূরা, কয়টা আয়াত, তাহলে আমরা এখন কিতাব থেকে আলোচনা করতে যাচ্ছি। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর, আম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহি, এই যে হাজার হাজার মুসলমান এসেছেন, আপনারা কি শোনার জন্য? তাহলে আপনাদের উপকার হোক, আপনাদের কল্যাণ হোক, আপনাদের কিছু আমলের বিষয় বক্তার মুখ দিয়ে উচ্চারিত হওয়া লাগবে, লাগবে। যদি না হয় তাহলে ওয়াজ মাহফিল হবে না। তাহলে 4 নম্বর, আপনাদের জন্য কিছু নসিহত কোরআন হাদিস থেকে আসবে। এবার 5 নম্বরটা ভালো করে শোনেন, বিএনপি জামাতের কর্মীরা ভালো করে শোনেন। 5 নম্বর, ওয়া আম্মাতিহিম, নেতা নেতৃত্বের জন্য কোরআন কি বলেছে, নেতাদের কথাও বলা লাগবে। তাহলে কয়টা বিষয়? 1 নম্বর কার কথা, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আপনারা, 5 নম্বর নেতারা। তাহলে 5টা বিষয়ের সমন্বয়ে আলোচনার নাম হলো ওয়াজ মাহফিল। তাহলে আপনারা তো ওয়াজ শুনতে আসছেন, কথা বলেন ঠিক না ঠিক? আমি আল্লাহর কথা বলেছি, রসুলের কথা বলেছি, এবার কোরআন থেকে বলতেছি। আর কোরআনের ভিতরে কথা বলতে যেয়ে আপনাদের কথাও আসবে, নেতাদের কথাও আসবে। 2টা উরিশ ভিতরেই মেরে দেব ইনশাআল্লাহ। তাহলে কত নম্বর আয়াত? এই আয়াতটা যখন নাজিল হলো, আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা যখন নাজিল হলো, রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। আমরা সারা জীবন শুনে আসছি রসুল মদিনার প্রেসিডেন্ট, কিন্তু কোন প্রথম শুনেছি 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়। এই 23 বছর, 13 বছর ছিল মাক্কি জীবন, 10 বছর ছিল মাদানী জীবন। রসুল ছিল মদিনার প্রেসিডেন্ট, কিন্তু এই আয়াতটা যখন নাজিল হলো, রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আসুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরের থেকে 40 বছর পর্যন্ত যতদিন বয়স হয়েছিল, ততদিন সবারই কাছে ভালো ছিল না খারাপ ছিল? সবাই মিলে বলেন, ভালো ছিল না খারাপ ছিল? কাফেরের কাছে ভালো, ইহুদির কাছে ভালো, খ্রিস্টানের কাছে ভালো, বৌদ্ধের কাছে ভালো, পুরোহিতের কাছে ভালো, সবারই কাছে ভালো।
যেই না নবী কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, সেই একদল মানুষের কাছে নবী কি হয়ে গেল? কালো হয়ে গেল, খারাপ হয়ে গেল। আজ আমরা দেখতেছি আল্লামা সাঈদী যতদিন পর্যন্ত দিন কায়েমের কথা না বলেছে ততদিন সব আলেমের কাছে ভালো ছিল। যেই না দিন কায়েমের দাওয়াত দিয়েছে সেই একদল লোকের কাছে আল্লামা সাঈদী খারাপ হয়ে গেছে। আমাদের সমাজে ওই রকম অনেক আলেম আছে, অনেক বক্তা আছে, হক কথা বলে না, অথচ তারা সমাজের সবার কাছে প্রিয় থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দিনের কথা বললে কিছু লোকের কাছে খারাপ হয়ে যেতে হয়। আর আল্লাহ রসুল বলেছেন, আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতানুন জায়ের, সবচেয়ে বড় জিহাদ হলো জালেম শাসকের সামনে সত্য কথা বলা। নবীজি 40 বছর বয়সে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আপন চাচা আবু লাহাব শত্রু হলো, আবু জেহেল শত্রু হলো, উতবা সাহেবা শত্রু হলো, ওলীদ ইবনে মুগীরা শত্রু হলো। নবীর দলে কোনো লোক নাই, তবু নবীজি থেমে যান নাই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো রে, তবে একলা চলো রে, তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমার ভাইরা, আজকে আপনি একলা চলতেছেন, কিছুদিন পরে আপনি সঙ্গী সাথী পেয়েই যাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? খালেদা জিয়াকে যখন সাজা দিল, তারেক জিয়ারে যখন দেশে আসতে দিল না, বিএনপির নেতা কর্মীর নামে যখন হাজারো মামলা শুরু হলো, তখন বিএনপির লোকজনেরা কিছুটা হোপলেস খেয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? তবে কিছু কিছু নেতারা হাল ছেড়ে দেয়নি। তারা চেয়েছিল ময়দান একদিন আমাদের দখলে আসবেই। তার ভিতরে 1 নম্বর যিনি খুব রিস্ক নিয়ে কাজ করেছেন তিনি হচ্ছেন ফখরুল ইসলাম, বিএনপির মহাসচিব। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি হাল ধরে রেখেছিলেন, এখন তার দল সম্মানের দিকে এগিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশ জামাত ইসলামের আমির অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হলো, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসিতে ঝুলানো হলো। কথা বলেন ঠিক না বেঠিক? আব্দুল কাদের মোল্লার মতন একজন সুদক্ষ রাজনীতিবিদকে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলানো হলো। আল্লামা সাঈদীর নামে ধর্ষণের মামলা দেওয়া হলো। 8-9 জনকে ফাঁসিতে দেওয়ার পরও বাংলাদেশ জামাত ইসলাম আর ইসলামী ছাত্র শিবির ময়দান ছেড়ে পালায়ে যায়নি। ময়দান ছেড়ে দেয়নি। কথা বলেন। আজকে ময়দান ছেড়ে দেয়নি বলে বিএনপি জামাতওয়ালারা এখন মাথা উঁচু করে চলতে পারছে। হচ্ছে আমার যেতে দাও, একটারও বাদ দেবো না, একটারও বাদ দেওয়ার জন্য আমি আসিনি। নেতা যখন বলছিলেন যে আমাদের কথা আমরা এই বক্তারা কথা বলতে পারিনি, নেতা হয়তো আমার ব্যাপারটা খুব বেশি জানে না। আমার সামনে যত বাধা এসেছে আমার কথা ততই ফুটেছে। কথা বলেন ঠিক না বেটি? আওয়ামী লীগের চামচারা আমার জবান বন্ধ করতে পারেনি। আমি মঞ্চের থেকে কি বলে গায়েব হয়ে গেছি, ওদের হাতে মার খেয়েছি, তবু ময়দান বাতিলের কাছে ছেড়ে দেইনি। আমার ব্যাপারটা অন্য সব বক্তার ছাড়া আলাদা। আজকে তো আমার কথা একটু নরম হয়ে গেছে। কেন? এখন তো বাধা দেওয়ার লোক নেই। দুই পক্ষের প্লেয়ার যদি ভালো না হয় খেলা জমে না। কথা বলে ঠিক না বে ঠিক? যখনই বাধা আসবে তখনই ইমানের বেগ চাকবে। কথা বলে ঠিক না বে ঠিক? যখনই বাধা আসবে তখনই তো কথা বাইর হবে। আজকে বাধা নেই, খেলবো কার সাথে?
বিএনপি ওলারা যা জামাত ওলারাই তাই। হ্যাঁ, সুতরাং এখন তো বাধা নাই, তারপরও মুনাফেক এখনো চলে যায়নি। কাফের চলে গেছে, মুনাফেক এখনো বিদায় বিদায় বিদায়